আজকের ক্লাসে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ার 2014 সালে আসা ম্যাথটি সমাধান করব। তো এখানে আমাদের ফার্স্টে বলা আছে অন জানুয়ারি 1, 2015 দ্য লেজার অফ শামিম কোম্পানি কন্টেইন দ্য ফলোইং কারেন্ট লাইবিলিটিস অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস পেবল টাকা 40,000, সেলস ট্যাক্স পেবল 15,000, আনআর্ন সার্ভিস রেভিনিউ টাকা 22,000। আমাদের 2015 সালের জানুয়ারির 1 তারিখে এখানে খতিয়ানের কিছু উদ্বৃত্ত আছে চলতি দায়ের। অ্যাকাউন্টস পেবল আছে 40,000 টাকা, ট্যাক্স পেবল 15,000 টাকা, আনআর্ন সার্ভিস রেভিনিউ 22,000 টাকা। ডিউরিং দ্য জানুয়ারি ফলোইং ট্রানজ্যাকশন অকার্ড। নিচে আমাদের জানুয়ারি মাসের লেনদেনগুলা লেখা আছে। রিকোয়ারমেন্ট এ জার্নাল দিতে বলছে, জাবেদা দিতে বলছে। তো তোমরা সবাই জাবেদার জন্য একটা গড় করে নিবা। আমি এখানে জাবেদাগুলা শুধু করে দিচ্ছি, আশা করি তোমরা সবাই জাবেদার গড় করতে পারো। তো প্রথমে আমরা জানুয়ারির 1 তারিখের জাবেদা দিব। তো এখানে জানুয়ারির 1 তারিখে বলা হয়েছে সোল্ড মার্চেন্ডাইজ ক্যাশ টাকা 19,800 হুইচ ইনক্লুড 10% সেলস ট্যাক্স। মানে নগদে পণ্য বিক্রি করছি, তবে এর মধ্যে ট্যাক্স সহ অন্তর্ভুক্ত আছে। পণ্য বিক্রি করি, জাবেদা হয় ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এখানে যেহেতু ট্যাক্স সহ আছে, মনে রাখবা সেলস ট্যাক্স এটা হচ্ছে আমাদের জন্য দায়, কারণ আমরা যখন কোনো পণ্য বিক্রি করি ট্যাক্সের টাকাটা পরবর্তীতে আবার সরকারকে দিয়ে দিতে হয়। আমরা এখানে ট্যাক্সের টাকাটা ক্রেতার কাছ থেকে নিয়ে নিচ্ছি, তো এটা আমাদের জন্য সেলস ট্যাক্সটা দায়। তো আমাদের নগদে বিক্রি করার কারণে ক্যাশ নামক সম্পদ বৃদ্ধি পাবে, সেলস ট্যাক্স নামক দায় বৃদ্ধি পাবে। এই জন্য সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট হবে, সেলস ট্যাক্স পেয়েবল আর সেলস ক্রেডিট। মোট কটা হচ্ছে নগদে পণ্য বিক্রি করলে ট্যাক্স থাকলে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট হবে। এখন এখানে যে 19,800 টাকা আছে এটার মধ্যে ট্যাক্সের টাকা সহ অন্তর্ভুক্ত আছে, মানে এটা সেলসের টাকা না, এটার মধ্যে সেলসের টাকাও আছে আবার ট্যাক্সের টাকাও আছে। তাহলে আমরা এখানে ক্যাশের মধ্যে বসাই দিব এই 19,800। তো এখন আমরা এখানে ট্যাক্সের টাকাটা বের করব। তো ট্যাক্সের টাকাটা কিভাবে বের করবো দেখো, এই যে 19,800 এটা দুইটা জিনিসের টাকা, সেলসেরও আবার ট্যাক্সেরও টাকা। তো সেলস সবসময় 100%, ট্যাক্স হচ্ছে 10%, তাহলে এই টাকাটা 110%-এর টাকা। এটা টোটাল 110%-এর টাকা। তো এটাকে 110 দিয়ে ভাগ করব, আর ট্যাক্স হচ্ছে 10%, 10 দিয়ে গুণ করব। তো গুণ করলে আমরা টাকাটা পেয়ে যাব, টাকাটা আসবে হচ্ছে 1,800 টাকা। সেলস ট্যাক্স পেয়েবল 1,800 টাকা। এবার 19,800 থেকে সেলস ট্যাক্সটা বাদ দিলে সেলসের টাকা পাবো, তাহলে সেলস হবে 18,000 টাকা। আশা করি তোমরা জাবেদাটা বুঝছো। এখন আমরা জানুয়ারির 12 তারিখে জাবেদা দিব। তো জানুয়ারির 12 তারিখ বলছে সার্ভিস প্রোভাইডেড ফর কাস্টমার হু হ্যাড পেইড ক্যাশ ইন অ্যাডভান্স টাকা 15,000। মানে আমরা এমন একজন কাস্টমারকে সেবা দিছি যার কাছ থেকে পূর্বে আমরা অগ্রিম টাকা গ্রহণ করছি। তার মানে বুঝছো, এখন আমরা সেবা দেওয়ার কারণে আমাদের দায় কমবে, আয় বাড়বে। যখন আমরা অগ্রিম গ্রহণ করছিলাম পূর্বে, তখন সেটা আমাদের জন্য আনআর্ন রেভিনিউ ছিল, মানে অনুপার্জিত আয় ছিল। অনুপার্জিত আয় হচ্ছে দায়। এখন যার কাছ থেকে অগ্রিম টাকা নিছিল তাকে সেবা দিয়েছে, এটার কারণে এখন দায় কমবে, আয় বাড়বে। তো এটা জাবেদা হবে জানুয়ারির 12 তারিখ। তো যেহেতু আমরা সেবা দিছি আমাদের দায় কমবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ নামক দায় কমবে। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যেহেতু সেবা দিছি আয় বৃদ্ধি পাবে, সার্ভিস রেভিনিউ নামক আয় বৃদ্ধি পাবে। তো টাকা বলা আছে হচ্ছে এখানে 15,000 টাকা। তো এখানে আমরা আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট 15,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 15,000 হবে। তা আশা করি তোমরা সবাই এটা বুঝছো। এখন আমরা 15 তারিখের জাবেদাটা দিব। এখানে আমাদের 15 তারিখে বলা হয়েছে সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2014 টাকা 15,000। মানে সেলস ট্যাক্স টাকাটা কালেক্ট করছে, মানে সরকারকে টাকা পেইড করছি আর কি, পেইড মানে টাকা দিছি। তাহলে এটার কারণে এখন আমাদের দায় কমবে, আবার সম্পদও কমবে। তো এটা জাবেদা জানুয়ারির 15। যেহেতু আমরা সেলস ট্যাক্সের টাকাটা পরিশোধ করছি, আমাদের সেলস ট্যাক্স পেবল নামক দায় কমবে। এই জন্য সেলস ট্যাক্স পেবল ডেবিট, সেলস ট্যাক্স পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট টাকা হবে 15,000 লিখলাম।
এখন আমাদেরকে 21 তারিখের জাবেদা দিতে হবে। 21 তারিখ বলা হয়েছে বোরোর টাকা 25,000 @12% অন 90 days নোট। বোরো মানে ধার করা বা ঋণ করা, মানে আমরা 25,000 টাকা ঋণ করছি 12% সুদে 90 দিনের জন্য। তাহলে এই যে 12% সুদ 90 দিন, এগুলা যখন 90 দিন শেষ হবে তখন সুদ সহ টাকাটা দিতে হবে। এখন আমরা ঋণ গ্রহণ করছি, এই ঋণ গ্রহণ করার কারণে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পাবে, আবার প্রদেয় নোট নামক দায় বৃদ্ধি পাবে, যেহেতু আমরা নোটের মাধ্যমে ঋণটা নিছি। তাহলে এটা জাবেদা হবে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। টাকা লিখবো হচ্ছে 25,000 টাকা। 25,000। তা আশা করি তোমরা এটা সবাই বুঝছো। এরপর 25 তারিখ বলা হয়েছে সোল্ড 600 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট টাকা 50 পার ইউনিট প্লাস 10% সেলস ট্যাক্স সাবজেক্ট 1 ইয়ার ওয়ারেন্টি এক্সপেক্টেড কস্ট এট 7%। মানে এখানে বলা হয়েছে আমরা 600 ইউনিট বিক্রি করছি 50 টাকা করে, অন ক্রেডিট মানে বাকিতে বিক্রি করছি। এটার সাথে প্লাস 10% সেলস ট্যাক্স, মানে এটার সাথে 10% সেলস ট্যাক্সটাও অ্যাড করতে বলছে। আবার এটা 1 বছরের ওয়ারেন্টি দিছি, আমরা এক্সপেক্টেড করতেছি ওয়ারেন্টি কস্ট হবে 7%। তাহলে এই যে ওয়ারেন্টি কস্ট, এটা জাবেদা আমাদের এখন হবে না, কারণ এটার ক্ষেত্রে হচ্ছে কি, তুমি পণ্যটা বিক্রি করছো, ওই পণ্যটা যদি নষ্ট হয় কোনো কারণে তখন তুমি এটা মেরামত করে দিবা, তাহলে এটা আসতেও পারে নাও আসতে পারে। এই জন্য এটা জাবেদা আমরা এখন দিব না, আমরা এমনিতে পণ্য বিক্রি জাবেদা দিয়ে দেবো। তো পণ্যটা যে বিক্রি করছি এটা অন ক্রেডিট, অন ক্রেডিট মানে কি বাকিতে বিক্রি করছি। তা আমরা যদি বাকিতে পণ্য বিক্রি করি জাবেদা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আর যেহেতু ট্যাক্সও আছে তাহলে সেলস ট্যাক্স পেয়েবলটাও ক্রেডিট আসবে। তো আমরা জাবেদাটা দিই জানুয়ারির 25 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট, সেলস ক্রেডিট। এখন আমরা এখানে ফার্স্টে বলা হয়েছে 600 ইউনিট বিক্রি করছি, প্রতি ইউনিট 50 টাকা করে বিক্রি করছি, তাহলে সেলসের টাকা বের করতে হবে 600 গুণ 50। তো 600-কে 50 দ্বারা গুণ করলে 30,000 টাকা আসবে, সেলস হবে 30,000 টাকা, সেলস ক্রেডিট 30,000। আর ট্যাক্স হচ্ছে 10%। দেখো ট্যাক্সটা এটার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত ছিল না, মানে প্লাস করতে বলছে। তাহলে এই যে বিক্রি করছি 30,000 টাকা, এই 30,000 টাকার 10% হবে ট্যাক্স। তো 30,000 টাকার 10% ট্যাক্স 3,000 টাকা, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট 3,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল দুটোটা যোগ হয়ে বসবে, অ্যাকাউন্ট রিসিভেবল হবে 33,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 33,000। তা আশা করি তোমরা রিকারম্যান 1 বুঝছো। রিকারম্যান 1-এ আমাদের লেনদেনগুলা জাবেদা দিতে বলছে। তো লেনদেন এখানে আমাদের 1, 12, 15, 21, 25 ছিল, তো সবগুলার জাবেদা আমরা দিয়ে দিছি। এখন আমাদের রিকারম্যান বি বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি অন 31/1/2015 ফর ইন্টারেস্ট এন্ড ওয়ারেন্টি কস্ট, মানে এখানে আমাদের সমন্বয় জাবেদা দিতে বলছে ইন্টারেস্টের আর ওয়ারেন্টি কস্টের। এখন আমরা এই যে 15,000, এই 15,000-এর সাথে যেগুলা বলছিলাম এগুলা যোগ বিয়োগ করব। তো প্রথমে আমাদের সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট আছে 1800, এই 1800 যোগ করলাম।
এরপর 15 তারিখে আমাদের সেলস ট্যাক্স পেবল ডেবিট আছে হচ্ছে 15,000, এই 15,000 বিয়োগ করলাম। এরপর আবার 25 তারিখে সেলস ট্যাক্স পেবল ক্রেডিট আছে 3,000, এই 3,000 যোগ করলাম। তো যোগ বিয়োগ করলে আমাদের যে টাকাটা আসবে সেটা হচ্ছে 4,800 টাকা। তো এখানে আমরা 4,800 টাকা বসাবো সেলস ট্যাক্স পেবলের মধ্যে। এরপর আমাদের এখানে আরেকটা আছে আনআর্ন সার্ভিস রেভিনিউ, তো চলতি দেয়। তো আমরা আনআর্ন সার্ভিস রেভিনিউ দেখব। আনআর্ন সার্ভিস রেভিনিউ, তা আনআর্ন সার্ভিস রেভিনিউ এখানে লেখা আছে হচ্ছে 22,000 টাকা। এবার জাবেদাতে আমাদের আনআর্ন সার্ভিস রেভিনিউ যেটা ক্রেডিটার্সে যোগ হবে, যেটা ডেবিটার্সে বিয়োগ হবে। তা আমাদের শুধুমাত্র আনআর্ন সার্ভিস রেভিনিউ জাবেদাতে একটাই আসছে, সেটা 12 তারিখে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট 15,000 টাকা লিখছি। এই ডেবিট এটা আমরা এখানে বিয়োগ করে দিব। তো 22,000 থেকে 15,000 বিয়োগ করলে এটা আসবে 7,000 টাকা। আনআর্ন সার্ভিস রেভিনিউ 7,000 লিখলাম। তো এখানে আমাদের আর কিছু নাই। এবার জাবেদাতে যদি আমাদের নতুন করে কোনো দায় আসে, সেই দায়গুলো আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে এখন আমরা দেখবো আমাদের নতুন কোনো দায় আসছে কিনা। রিকোয়ারমেন্ট একে জাবেদা করছিলাম, সেখানে আমরা দায় দেখতেছি সেলস ট্যাক্স পেবল এটা লেখা হয়েছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ লেখা হয়েছে, সেলস ট্যাক্স পেবল লেখা হয়েছে। এরপরে এখানে আমাদের 25 তারিখে দেখতেছি আমাদের একটা দায় আছে, 21 তারিখে দায় আছে নোটস পেবল 25,000। এই নোটস পেবলটা এখন আমরা লিখতে হবে। এখানে নোটস পেবল 25,000 টাকা বসালাম। আমরা যখন রিকোয়ারমেন্ট বি করছি সেখানেও দেখতেছি দুইটা চলতি দায় পাইছি, একটা হচ্ছে ইন্টারেস্ট পেবল আর একটা ওয়ারেন্টি পেবল। এগুলো এখন আমরা এখানে বসাবো। তাহলে আমরা ইন্টারেস্ট পেবল 83 টাকা, ওয়ারেন্টি পেবল 2,100 টাকা বসালাম। আর কোনো চলতি দায় নাই। এবার এগুলা সব যোগ করে দিব। তো সবগুলা যদি যোগ করি যোগফল আসবে 78,983 টাকা। এটাই হচ্ছে আমাদের টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তো ব্যালেন্স শিটে এই লায়াবিলিটিসের অংশ হচ্ছে এটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।